আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকের কামিজের সঙ্গে হাতা লাগাতে সমস্যা হয়। তো দেখেন, হাতা কাটিং করার পর কামিজের অংশ যখন আমরা এখানে মানে অ্যাডজাস্ট করব, দেখলাম মাপটা দিয়ে কামিজের অংশটা বেশি বড় হয়ে গেছে। তো হাতার অংশটা তো ছোট, এখন এই হাতাটাকে আমাদের বড় করে নিতে হবে। অর্থাৎ বেশি বডি যাদের তাদের ক্ষেত্রে হাতাতে জয়েন্ট দিতে হয়। তো এই হাতাতে জয়েন্টটা আমরা এভাবে দিয়ে নেব। প্রথমে হাতাটাকে আমরা এভাবে রেখে দেব, তারপর একটা কাপড় 4 ভাঁজ করে নিয়ে সেই কাপড়টাকে এভাবে শেপ দিয়ে আমরা এভাবে কেটে নিব। এখন এই কাপড়ের অংশটার মাঝখান দিয়ে আমরা কেটে নিব, এতে করে দুই পাশে হাতার জয়েন্ট আমরা দিতে পারবো। তো এই যে দেখেন, টুকরো কাপড়গুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন হাতা কাপড়টাকে মেলে নিলাম। এইবার হচ্ছে হাতার এই রাউন্ড শেপের এখান থেকে এইভাবে কাপড়টাকে সিধা পাশ উল্টা পাশ দেখে এভাবে আমরা জয়েন করে দেব। তো এই যে কাপড়টাকে আমরা এখন এরপর রাখবো, রেখে এটাকে আমি জয়েন্ট করে দেব। দেখা যায় 40-এর পর যে 42-44 বডির জন্য যখন আমরা কামিজ তৈরি করি বা কাটিং করি, তখন হচ্ছে হাতা কিন্তু হাতাতে ওষারের মানে আমহোলের সাইডটা শর্ট পড়ে যায়। যেহেতু 2 হাত বহরের কাপড় দিয়ে আমরা কামিজ কাটিং করে থাকি, তখন এরকম শর্ট হয়ে যায়, আমহোলের দিকে আর মিলতে চায় না। তখন এরকমভাবে দুই পাশে আমাদের হাতাতে জয়েন্ট করে নিতে হয়, এতে করে তখন আমহোলটা মিলানো সম্ভব হয়। তো এই যে দেখেন, আমি দুই পাশে জয়েন্ট করে নিলাম। এখন হচ্ছে এভাবে আমি আরেকটা হাতা তৈরি করে নেব, জয়েন্ট করে নেব। এবার হাতাটাকে 2 ভাঁজ করে নিয়ে উল্টা দিক থেকে হাতার মোহরির মাপটা দিয়ে এখন সেলাই করে নেব। তার আগে হচ্ছে আমাদের যে কামিজটা আছে সেটাই যে এইভাবে আমরা মাপটা দিয়ে নেব, দিয়ে দেখব আসলে কোন পর্যন্ত আমলের মাপটা আসে। এরপর রাউন্ড শেপ দিয়ে দেব, হাতার শেপের যে দাগটা সেটা দিয়ে নিলাম। এবার কাটিং মানে সেলাই করে নেব। তো এভাবে হাতা সেলাই করলে পরে আর হাতা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না, একদম পারফেক্টভাবে কামিজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যেভাবে সেলাই করে নেওয়ার পর সেলাইটা ডাবল করে দিব, এতে করে হাতার সেলাইটা খুলে যাবে না বা ছিঁড়ে যাবে না, এবং আবার স্টিক অবশ্যই দিয়ে নেবেন। এখন আমি হাতাটাকে সোজা পাট করে নিলাম। সোজা করে নেওয়ার পর মানে সিধা পাটে করে নিলাম, নেওয়ার পর এখন কামিজের পাটটা উল্টোই থাকবে, শুধু হাতা পাটটাকে সিধা করে নিতে হবে। এখন এই সিধা পাটের যে হাতাটা আমি সিধা করে নিলাম, এইটা এখন এই যে কামিজের এই দেখেন, এই যে আমহোলের ভিতরে এভাবে প্রবেশ করে এভাবে দুইটা দেখেন মিলে দেব, দুইটা সেলাইয়ের অংশ এভাবে মিলে মানে যে এভাবে মিলে দিয়ে ভাঁজ করে নিয়ে এখন আমি সেলাই করে দেব। আপনারা যারা নতুন আছেন তারা এইভাবে সেলাইটা করবেন, দেখবেন যত মানে বডি যত বেশি হোক না কেন হাতাতে আর শর্ট হবে না, হাতা কাপড় শর্ট হবে না। এভাবে জয়েন্ট দিয়ে আপনারা সেলাই করবেন, খুব সহজে এইভাবে একটা সুন্দরভাবে হাতাটা তৈরি করা যাবে। তো যারা নতুন আছেন তারা ভিডিওটি মানে একবার মনোযোগ সহকারে দেখলে এরকম হাতা আপনারা তৈরি করতে পারবেন, আর হাতা তৈরি করতে কোনো অসুবিধা হবে না, হাতা ছোট বড় হবে না, মিলে যাবে খুব সহজেই। এই যে দেখেন, এইভাবে পুরো রাউন্ড শেপটা সেলাই দিয়ে নেওয়ার পর ডাবল করে সেলাই দিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে সেলাই করা হয়ে গেছে, এখন আমি আরেকবার করে সেলাই দিয়ে নেব, ডাবল সেলাই দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন যখনই কোনো কিছু কামিজ হোক জামা হোক তৈরি করার সময় মানে যেখানে ডাবল সেলাই দিতে হয় সেখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন, তাহলে আর ছিঁড়ে যাবে না বা সেলাই খুলে যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুনরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারা সুন্দরভাবে হাতা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আমার হাতাটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো এই তো কি সুন্দরভাবে হাতাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আমি হাতাতে তালপাট কিন্তু আগেই কেটে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।